আমি বলছি কি বীরেন্দ্র, তোমার যখন নাম নিয়ে এত সমস্যা হচ্ছে, ওই একবার লক্ষ্মী একবার পদ্মা, একবার লক্ষ্মী একবার পদ্মা, এই সমস্ত না করে তুমি বরং তোমার বউকে ওই বউ বলেই ডাকো। আসলে কি, আমি তো শুরু থেকেই ওকে পদ্মা নামেই ডেকে এসেছি। এখানে যখন সবাই ওকে লক্ষ্মী বলে ডাকে, বেশ, আজ থেকে আমি ওকে লক্ষ্মী বলেই ডাকবো। এই একদম তুই ঠিক ধরেছ গো বীরেন্দ্রনাথ। হ্যাঁ, লক্ষ্মী বলেই ডেকো। হ্যাঁ, আহা, মা লক্ষ্মী একেবারে। দেখো, আমার মা লক্ষ্মী নাটোরের রাজ পরিবারকে একেবারে আগলে রাখবে গো। আমি আবারও বলছি, লক্ষ্মী ভারী লক্ষ্মীমন্ত মেয়ে গো, ভারী পয়মন্ত মেয়ে লক্ষ্মী। না গো, চলো চলো চলো, আর দাঁড়িয়ে থাকো না, এবার এসো এসো, আমার বড় মার আশীর্বাদ নেবে। এসো এসো, দেখি এসো এসো, দেখি দেখি। আরে মা, আয় আয় আয়, এখানটা দাঁড়া। বড় মা গো, ওদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করো গো মা। ওরা যেন সুখে থাকে, শান্তিতে থাকে, যেন সুখে ঘর সংসার করতে পারে গো মা। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। আরে বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। হঠাৎ এই সাজ কেন যোগেন্দ্র? এটা মশাই, আমরা তো পালার মোহরা দিচ্ছিলাম। বড় কুমার, সাজের তুমি আর দেখছো কি গো? এদের সবার সাজ তুমি সম্পূর্ণরূপে দেখতে পাবে ওই পালার সময়। ওমা, তোরা আজকে পালা করছিস? কই আগে থেকে তো বলিস। উমা, বলবো কেন, চমকে দেবো তাই বলিনি। তবে আর চমকে দেবো কেমন করে? এই ব্যাটারা সেজে গুজে এখনই এখানে সব চলে এলো, ব্যাস চমকটাই মাটি। তো আজ কিসের পালা হচ্ছে ঠাকুর? এই দেখো, আজকে শিবরাত্রি তো নাকি গো বড় কুমার? হ্যাঁ, শিবরাত্রিতে শিবের মাহাত্ম্যের কথাই বলবো। আজ পালাতে মহাদেব আর জলন্ধরের গল্প বলবো। মহাদেব আর জলন্ধরের কথা? ওমা, জলন্ধরটা কে? তাকে তো চিনলাম না। আর তার সাথে মহাদেবের সম্পর্কটা কি? মামা, আমাদের গল্পটা বল না রে। এই দেখো, এই দেখো, তুমি এখনই সবকিছু জানার জন্য উতলা কেন হচ্ছে কর্ণদা দিদি? হ্যাঁ, সন্ধ্যেবেলায় আসরে বসে জমিয়ে পালা দেখো, কেমন? হ্যাঁ, সেই ভালো। তখনই না জানবো কে এই জলন্ধর। না না পঞ্চানন ঠাকুর, এটা তুমি মোটেই ঠিক করো না। সে তুমি যাই বলো, তুমি যার তার হাতে ছাড়বে কেন? হ্যাঁ, জানো না দুম করে রাজি হয়ে গেলে। হ্যাঁ, এই গদু, এমন হল্লা করছিস কেন রে শালা? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? এই পঞ্চানন ঠাকুরকে জিজ্ঞেস করো ঠাকুর, কি হয়েছে? ওদিকে পাকশালার দোর বন্ধ। পঞ্চানন ঠাকুর বলছে কে নাকি এক তারা সুন্দরী এসেছে, রানীমা নাকি তাকে আদেশ দিয়েছে রান্না করতে। আগে আমি মিথ্যে বলছি না বামদেব ঠাকুর। তারা সুন্দরী দুজন সঙ্গী নিয়ে পাকঘরে এসে বললো যে রানীমা ওকে আদেশ দিয়েছে যে আজকে শিবরাত্রির ভোগ রাখবার জন্য। তুমি অমনি ছেড়ে দিলে পঞ্চানো না? আরে যে সে এসে যদি কি নাম বললে? হ্যাঁ, কি নাম বললে? আগে তারা সুন্দরী। তারা সুন্দরী সাথে দুজন নিয়ে এসেছে। ঠাকুর
তারা সুন্দরী নামে তো আমি কাউকে চিনি না, আর তাকে আমি ভোগ রাখতে বলবো কেন? না পঞ্চানন ঠাকুর, আমার তেমন কিচ্ছু মনে পড়ছে না। আর আপনি থাকতে আমি অন্য কাউকে কেন বলবো ভোগ রাখতে? কি করে বুঝবো রানীমা? উনি এসে তো আপনার নামই বললেন, আর এমন মমতাময়ী মায়ের মতো করে বললেন, আমি অবিশ্বাস করতে পারলাম না। বড় ঠাকুর, চলুন আমরা পাকশালায় গিয়ে দেখি তারা সুন্দরী বলে কে এসেছে, কাকে আমি ভোগ রাখতে বলেছি। হ্যাঁ চলো, এসো। জানি 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 গো বড়বা, আমি সব জানি গো। হ্যাঁ, আমি ঠিক জানি যে তুই এসেছিস রে বা। ওই তারা সুন্দরী ও আর কেউ নয়, ও হলো গিয়ে তোরই চলো না। হ্যাঁ, ওই রান্নার ঠাকুর শালা অবোধ, ও কিচ্ছু বোঝে না রে বা, কিচ্ছু বোঝে না। হ্যাঁ, ও বুঝতেই পারেনি যে স্বয়ং মা তারার সাথে দেখা হয়েছে, আমার বড় মার সাথে দেখা হয়েছে। সে কি চারটিখানি কথা নাকি গো? হ্যাঁ মারে, আমি জানতাম রে বা, আমি জানতাম যে তুই আজ আসবি। আমার আবির্ভাব দিবসে তুই নিজে এসে নিজের হাতে রান্না করে নিজে আমাকে খাইয়ে দিবি রে মা। আমি জানতাম, আমি জানতাম তুই যে অন্তর্যামী, তুই যে সব জানিস রে মা। আমার অন্তরের কথা তুই সব বুঝিস রে মা। দাঁড়া রে মা, আমি আসছি রে মা। দাঁড়া দাঁড়া দাঁড়া। মারে, কই কই কই, দেখি দেখি দেখি। তারা মাগো, তারা মাগো, তারা মাগো, তারা মাগো। পড়ুয়া, পড়ুয়া। আচ্ছা বামা, তুই এতক্ষণে এলি? আমি সেই কখন থেকে পরমাণু নিয়ে তোর জন্য এখানে অপেক্ষা করছি। আমি জানতাম রে মা, আমি ঠিক জানতাম যে তুই আসবি। হ্যাঁ, আজকের দিনে তুই নিজে রান্না করে তোর বেটাকে খাইয়ে দিবি না, তা কি কখনো হয়? হ্যাঁ, তা মা কি তার সন্তানের আবির্ভাব দিবসে না এসে থাকতে পারে? আর তুই হলি আমার সবচেয়ে প্রিয় পুত্র। আজকের দিনে আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব না, তা কি হতে পারে কখনো? নে বাবা, তাড়াতাড়ি খেয়ে নে, দেখি কেউ আসার আগে তাড়াতাড়ি খেয়ে নে। খা দেখি। দাও গো। জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। বড় ভালো হয়েছে রে মা, আরেকটু আরেকটু দে। জয় বাম, জয় মা তারা। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। আমার মনটা যে আনন্দে ভরে গেল রে বাবা। আমি তোকে আশীর্বাদ করছি, তোর জন্য মঙ্গল হয়, কোনো বিপদ যেন তোকে ছুঁতে না পারে। বাবা জানবি, জীবনের পথ যত কঠিন হয়, মানুষ তত উন্নত হয়, সমৃদ্ধ হয়। সে নিজের জীবনের ভুল ত্রুটি থেকে শিক্ষা পায়। সে আমি জানি রে মা, জানি আমি। একটু দে দেখি। কিন্তু বাবা, আজ তোকে যেভাবেই হোক চক্রবিদ্যা আয়ত্ত করতে হবে। নইলে যে সামনে বড় বিপদ আসতে চলেছে।